রাত গভীর ছিল। চারুকলার আঙিনায় তখন নিস্তব্ধতা। পয়লা বৈশাখের আনন্দ আর সৃষ্টির জোয়ারে ভেসে যাওয়ার কথা ছিল যে প্রতিকৃতি, সেই যেন নিঃশব্দে পুড়ে ছাই হয়ে গেল আগুনে। কে লাগালো আগুন? কেন? নিছক দুষ্টামি নাকি নিখুঁতভাবে সাজানো রাজনৈতিক বার্তা? উত্তরের সন্ধানে যখন দুলছে দেশের সংস্কৃতিবান হৃদয়, তখনই নিজের অবস্থান জানিয়ে মুখ খুললেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তার ভাষায় এই আগুন শুধু কাঠে নয়, লেগেছে আত্মায়। চারুকলার দানব, যাকে কেউ কেউ ফ্যাসিস্ট মুখাবয়ব বলে, সে ছিল প্রতিবাদের প্রতীক। মুখে ছিল বিকট বিকৃতি, কিন্তু ভেতরে ছিল এক সাহসী বার্তা। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। আর সেই দানবকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। কে বা কারা পুড়িয়েছেন এ ব্যাপারে সরাসরি নাম না বললেও ইঙ্গিত দিয়েছেন ফারুকী। বলেন, হাসিনার দোসররা এই আগুন দিয়েছে, এটি স্পষ্ট ভাষায় লিখেছেন তিনি। তার মতে, যারা শোভাযাত্রা বন্ধ করতে চায় তারা শুধু উৎসবের শত্রু নয়, তারাই সংস্কৃতির মুখোশ পরা ঘাতক। সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী লীগ বি টিম, এই দুঃসাহসের জন্য কাউকে ছাড় দেওয়া হবে না, এমনই হুঁশিয়ারি এসেছেন তার কাছ থেকে। কিন্তু এখানেই থেমে যায়নি তিনি, বরং আগুনের ছাই থেকেই যেন আহ্বান জানালেন নতুন জাগরণের। এই শোভাযাত্রা এবার হবে আরো বেশি অর্থবহ। কাল রাতের পর আমরা বুঝে গেছি তাদের সবচেয়ে বড় ভয় একটাই, মানুষ একজোট হয়ে উৎসব করুক, তারা তা চায় না। শোভাযাত্রার প্রতীক নিয়ে নানা মতবিরোধ ছিল। কেউ বলেছিলেন দানব বাদ দাও, বরং নতুন কিছু ভাবো। কিন্তু ফারুকীর চোখে এই পোড়া কাঠামোই এখন সবচেয়ে শক্তিশালী ভাষা। দানব এবার থাকবেই, জুলাই চলমান। শিল্প কখনো চুপ থাকে না। কেউ যখন আগুন দেয়, শিল্প তখন ধ্বংস হয়ে যায় না, রূপ নেয় এক নতুন প্রতীকে। চারুকলায় পোড়া মুখাবয় আজ শুধু কাঠের এক অবয়ব নয়, হয়ে উঠেছে এক গোপন সংকেত, এক সাবধানতার বার্তা এবং এক অনিবার্যের আহ্বান। তোমাদের আগুন নিভে যাবে, আমাদের শোভাযাত্রা চলবেই। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।